যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই। আগামী ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার চিন্তাও করছে সরকার। আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। ৫ আগস্টের আগে পরে থানা ও ফাঁড়ি মিলে পুলিশের মোট ৫৭৪টি স্থাপনায় হামলা ও লুটপাট হয়। খোয়া যায় রাষ্ট্রের ৫,৫০০-এর বেশি অস্ত্র এবং ৬.৫ লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ। গেল সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে ফেরত আসে ৪,০০০-এর বেশি অস্ত্র এবং প্রায় ৪ লাখ রাউন্ড গোলাবারুদ। তবে এখনও উদ্ধার হয়নি প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র। জুলাই আগস্টের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় ১৯০০-র কাছাকাছি অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা এবং পুলিশের স্থাপনা থেকে। তার মধ্যে ১২০০ বা তার একটু অধিক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা আশা করি নির্বাচনের আগে একটা সুন্দর এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ব শর্ত সেগুলো আমরা পুরোপুরি পূরণ করতে সক্ষম হব। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে শান্তিপূর্ণ ভোট গ্রহণে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই অস্ত্রগুলো তো যারা অপরাধপ্রবণ ব্যক্তি কিংবা যে সমস্ত মানুষ এই অস্ত্রগুলোকে পুঁজি করে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করা, অপরাধ কাজে এই অস্ত্রগুলোকে ভাড়া দেওয়া, এই ধরনের মানুষের হাতেই অস্ত্রগুলো আছে। এই বিষয়টিকে টার্গেট করে অভিযান পরিচালনা সেনাবাহিনীকে এককভাবে দায়িত্ব দেওয়া উচিত। অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা পুলিশের কাছে ইতিবাচক মনে হলেও এমন উদ্যোগ কাজে আসবে না বলে মত অপরাধ বিশেষজ্ঞের। এটা তো অবশ্যই একটা ইতিবাচক একটা ঘোষণা আমরা মনে করি, কারণ এর ফলে হয়তো অনেকেই যাদের এই সংক্রান্ত তথ্য আছে তারা এগুলো পুলিশের নিকট তারা শেয়ার করবেন এবং আমরা এই সংক্রান্ত তথ্যগুলো পেলে এইসব অস্ত্র উদ্ধারে আমাদের জন্য সহায়ক হবে। 1 বছর পরে পুরস্কারের ঘোষণা খুব একটা বেশি কাজে দিবে না, তবে এটি একটি কৌশল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অস্ত্রগুলো যাদের হাতে আছে বলে আমরা অনুমান করছি, সেটা যত অর্থই হোক তারা সেই পুরস্কারে সাড়া দিবে না। জাতীয় নির্বাচনের আগে সব ধরনের অস্ত্র উদ্ধারের আশা পুলিশ বিভাগের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।